ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে যেসব বিপ্লবীরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের অন্যতম ঘাঁটি ছিল বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায়। বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার উঁয়ারি গ্রামে সেরকমই বিপ্লবীদের এক গোপন আস্তানা গড়ে তোলা হয়। গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ত্রাস বিপ্লবী বটুকেশ্বর দত্ত আর অন্যতম সহযোগী ভগৎ সিং। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্যতম সহচর হিসেবে বিপ্লবী বটুকেশ্বর দত্ত একটা সময় ব্রিটিশরা অনেকভাবে তাকে দমানোর চেষ্টা করে, তবে পারেননি। তার তুখর বুদ্ধিমত্তা, অদম্য দেশপ্রেম আর সাহস দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন বাংলার এই বিপ্লবী বটুকেশ্বর দত্ত। উঁয়ারি গ্রামের মাটিতে জন্মগ্রহণ করে মাটির তলায় সুড়ঙ্গে লুকিয়ে ব্রিটিশদের দেশ থেকে হঠাতে একের পর এক পরিকল্পনা করে গেছেন। অবশ্যই তার এই কাজে সহজ ছায়াসঙ্গী ছিলেন আরেক বীর সন্তান ভগৎ সিং। 1910 সালের 10ই নভেম্বর উঁয়ারিতে জন্মগ্রহণ করেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত। একটা সময় অল্প বয়সী বিপ্লবের আগুন ছড়াতে পেরেছিলেন তিনি। ভারতের তৎকালীন বিপ্লবীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এই উঁয়ারির মাটিতে বসেই। আজও বিপ্লবীর সেই ঘাঁটি অটুট আছে উঁয়ারিতে, রক্ষণাবেক্ষণের চেষ্টাও চলছে। মাটির বাড়ি সংস্কার করে হেরিটেজ করার জন্য অনেকটাই কাজ এগিয়েছে। ভগৎ সিং, বটুকেশ্বর দত্তদের মূর্তি গড়া হয়েছে, সংরক্ষণশালা হচ্ছে, যার মাধ্যমে গর্বের স্বাধীনতা সংগ্রাম আজকের প্রজন্মের কাছে অবশ্যই ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। এই বটুকেশ্বর দত্তের অন্যতম সঙ্গী ভগৎ সিং মিলে ইংরেজ অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য জীবন দিতে হয়েছিল। ভগৎ সিং এর ফাঁসি হয় আর কালাপানি হয় বটুকেশ্বরের। 1947 সালেও তাকে জেলে কাটাতে হয়। ব্রিটিশদের ঘুম উড়িয়ে দেওয়া বটুকেশ্বর দত্ত প্রথম ইনকলাব জিন্দাবাদ আওয়াজ তুলেছিলেন। স্বাধীনতার সেই যোদ্ধাকে সম্মান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার 1 কোটি টাকা বরাদ্দ করেছে উঁয়ারিতে মিউজিয়াম গড়ে তুলতে। অতি সম্প্রতি বর্ধমান থেকে বটুকেশ্বর দত্ত স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক মধুসূদন চন্দ্র, সমাজসেবী শফিকুল ইসলাম, গবেষক রমজান আলী সহ এক প্রতিনিধি দল বটুকেশ্বর দত্তের কন্যা ভারতী দত্তের বাগচির সঙ্গে পাটনায় সাক্ষাৎকার করেন আর তাদের হাতে বিপ্লবী কন্যা বটুকেশ্বর দত্তের মরদেহে মোড়া জাতীয় পতাকা তুলে দেন মিউজিয়ামে রাখার জন্য। এই যে আন্ডারগ্রাউন্ড দেখছেন, এই আন্ডারগ্রাউন্ডে দুটো পথ ছিল। এটা রেপ্লিকা তৈরি করা হয়েছে, অরিজিনালটা নয় এটা। তা সেই হিসেবে দুটো পথ ছিল। একটা পথ বেরিয়ে গিয়েছিল দামোদর নদীর দিকে, আর একটা পথ বেরিয়ে গিয়ে একটা কুয়াতে উঠেছিল। লোকে ভাবতো এটা হয়তো জলের কুয়া। সেই কুয়াটাও ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তা সেটা আমরা করতে পারিনি, আমরা এঁকে দেবো, বুঝিয়ে দেবো যে এইভাবে রাস্তাটা গিয়েছিল।
আমাদের দক্ষিণ দামোদরের মাটি আমরা তো মনে করি অত্যন্ত উর্বর মাটি, এবং বহু মহাপুরুষ, অনেক কৃতি সন্তানের এখানে জন্ম হয়েছে, অনেক মহাপুরুষ আছেন। এবং শুধু তাই নয়, আপনার স্বাধীনতা সংগ্রামীও অনেক আছেন যারা সামনের সারিতে লিডারশিপ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের বটুকেশ্বর দত্ত। তিনি এখানে প্রত্যন্ত গ্রাম তৎকালীনে যে উঁয়ারি গ্রাম, সেই উঁয়ারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পিতৃপুরুষরাও এখানে থাকতেন। বাংলার যে মনীষী বা মহাপুরুষ যারা ছিলেন, আমরা তো ভুলেই গিয়েছিলাম, ভুলতেই বসেছিলাম। 2011 সালের পর যখন পট পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, তারপর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সর্বপ্রথম যে আমাদের মনীষী, যারা আমাদের ভারতবর্ষকে, যারা আমাদের বাংলাকে বাসযোগ্য করে গিয়েছিলেন, তাদের কথা চিন্তা ভাবনা করে বিভিন্ন জায়গায় মনীষীদের যে জন্ম ভিটে ছিল সেই ভিটের সংস্কার করে কোনো জায়গায় মিউজিয়াম, কোনো জায়গায় অনেক কিছুই করেছেন। আবার কোনো জায়গাতে হয়তো সেই মনীষীর ভিটে সেইখানকার মানুষ হয়তো অন্যভাবে দখল করে নিয়েছে, কোনো কাগজপত্র নয়, সেইখানে হয়তো পেরে উঠতে পারেননি। কিন্তু যেখানে কাগজপত্র সঠিক পেয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই জায়গাতে সব কিছুই করে দিয়েছেন। সেই রকমই আমাদের খণ্ডঘোষ ব্লকের উঁয়ারি গ্রামে আমাদের যে বটুকেশ্বর দত্তর জন্ম হয়েছিল, এবং তিনি তার সঙ্গী ছিলেন ভগৎ সিং। তৎকালীনে এখানে একটা গুহা পর্যন্ত এখনো আছে যে ওখানে উনি লুকিয়েছিলেন, এবং সেই জায়গায় তিনি যেভাবে স্বাধীনতা সংগ্রামের জন্য আর কি যেভাবে লিডারশিপ দিয়ে আন্দোলন করেছিলেন সে তো ইতিহাসের পাতাতে আছে। এবং তিনি যে প্রথম যে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে, সেই তার মেয়েও সেই পতাকা আমাদের এখানে খণ্ডঘোষের বুকে এখন আমাদের ওনার যে মিউজিয়াম রয়েছে, বটুকেশ্বর দত্ত যে মিউজিয়াম তৈরি হয়েছে উঁয়ারি গ্রামে, সেইখানে রাখা রয়েছে, সেখানে আনা হয়েছে। তা আমরা প্রত্যেক বছরই ওনার জন্মদিনে ওনাকে স্মরণ করি আমরা, এবং প্রশাসন অত্যন্ত উদ্যোগ নেন। আমাদের এখানকার বিডিও সাহেব থেকে আরম্ভ করে সবাই, ডিএম সাহেব আর সবাই আসেন এখানে, পতাকা উত্তোলন করেন, মালাদান করেন, সব কিছুই করেন। ট্যুরিজম হচ্ছে বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। এর একটু ইতিহাসটা সম্পর্কে একটু বলুন। বিপ্লবী বটুকেশ্বর দত্ত এখানে জন্মেছিলেন 1910 সালের 18 এপ্রিল, বাংলার 2রা অঙ্কান। তারপর ওনার বাবা যেহেতু রেলে চাকরি করতেন, কর্মসূত্রে ওনাকে স্থানান্তর করার জন্য ওনাকে কানপুর চলে যেতে হয়। কানপুরেই পড়াশোনা হয়েছে, ওইখানেই তার বিপ্লবের হাতে খড়ি। মূল কথা হচ্ছে ওনার দিদি হচ্ছেন প্রমীলা দত্ত। উনি হচ্ছেন ওনার প্রথম গুরু, যার হাত ধরে তিনি বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষা হয়েছে। তারপর আপনার গণেশশঙ্কর বিদ্যার্থী, তার হাত ধরে উনি কানপুরে একটা প্রভাব মোটামুটি বিস্তার করে ফেলেছেন বিপ্লবী হিসেবে, এবং তিনি নেতৃত্বের জায়গায় এসে গিয়েছিলেন। পরবর্তীকালে ভগৎ সিং ন্যাশনাল কলেজে প্রিন্সিপালকে মারধর করে বাড়ি যাওয়ার পর তার বাবা তাকে জোর করে বিয়ে দিতে চায়। সেই মুহূর্তে ভগৎ সিং রাজগুরু সুখদেব ওরা চলে যায় কানপুর, এবং সেখানে গণেশশঙ্কর বিদ্যার্থীর আন্ডারগ্রাউন্ডে বটুকেশ্বর দত্তের সঙ্গে ভগৎ সিংয়ের প্রথম পরিচয় হয়। 1928 সালের 17 ডিসেম্বর স্যান্ডারসনকে হত্যা করে, স্কচকে হত্যা করতে গিয়েছিল, ভুল করে স্যান্ডারসন হত্যা হয়েছিল। স্যান্ডারসনকে হত্যা করে ওনারা আত্মগোপন করতে প্রথম সকলে চলে যান খাটকাকরান, মানে ভগৎ সিংয়ের বাড়ি। তারপর ওখান থেকে ওনারা আত্মগোপন করে কলকাতা আসেন। কলকাতা থেকে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চান্না গ্রামের আশ্রমে প্রণাম করে ওয়ারি আসেন, এবং ওয়ারিতে ঘোষ পরিবারের তখন বৌদিমণি ছিলেন আপনার পঙ্কজবালা দেবী, খুব স্নেহ করতেন, ভালোবাসতেন পুত্রসহ। তো তিনি তাদের আশ্রয় দিয়েছিলেন, এবং ওনার আন্ডারগ্রাউন্ডে, ওনার বাড়ির আন্ডারগ্রাউন্ডে ওনারা আত্মগোপন করেছিলেন, এবং দীর্ঘ 15 দিন ওয়ারিতে ছিলেন তারা। এই দীর্ঘ 15 দিনের মধ্যে 3 দিন 3 রাত ওনারা আন্ডারগ্রাউন্ড থেকে বেরোতেই পারেননি, পুলিশের ঘেরাও করেছিলেন।
কারণ পুলিশের কাছে খবর চলে গেছিল যে বটুকেশ্বর দত্ত ভগৎ সিং ওয়ারিতে আছে। পুলিশ তল্লাশি করেছেন, আন্ডারগ্রাউন্ডের গেট বারবার খোলার চেষ্টা করেছেন। আন্ডারগ্রাউন্ডে কোনো গেট থাকেনি, ওটা তো আলমারি ছিল, যতবার খুলেছেন ততবার দেখছেন যে ওটা আলমারির ভেতরে জিনিসপত্র নামানো আছে। ওইখানে বসে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং ফার্স্ট প্ল্যানিং করেছিল, ফার্দার প্ল্যান হয়েছিল যে আমরা ভারত সরকারের যে কুখ্যাত জনবিরোধী ট্রেডার্স ডিসপিউট বিল এবং পাবলিক প্রতিবাদে আমরা এমনই প্রতিবাদ করব যে প্রতিবাদ গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দেবে এবং স্বাধীনতা বিপ্লবের জন্য মানুষ ঝাঁপিয়ে পড়বে। সেই পরিকল্পনা মাফিক 1929 সালের 8 এপ্রিল দিল্লির পার্লামেন্টে ট্রেডার্স ডিসপিউট বিল এবং পাবলিক সেফটি বিল যখন পাস হচ্ছিল, সেই মুহূর্তে বোমা ফেলে এবং প্রথম ইনকিলাব জিন্দাবাদ কথা ভারতবর্ষের মাটিতে প্রথম উচ্চারিত হয় সেদিন। আগামী দিনে আর কি পরিকল্পনা আছে, মিউজিয়াম ছাড়া বা এগুলো ছাড়া আর কোনো পরিকল্পনা? হেরিটেজ তো হয়েছে, ভারতবর্ষের একটা অন্যতম সেরা পর্যটন হিসেবে আমরা গড়ে তুলবেন। ঠিক আছে। বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত 1910 সালে খণ্ডঘোষের পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ওয়াঁড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভগৎ সিং এর সঙ্গী হিসাবে সারা ভারতবর্ষের ইতিহাসে এক উজ্জ্বল অমর অক্ষয় হয়ে রয়েছেন। তিনি স্বাধীনতা আন্দোলনে দেশকে স্বাধীন করার জন্য জীবনপণ লড়াই করেছিলেন। তিনি ভগৎ সিং এর সঙ্গী হয়ে প্রথম ইংরেজদের পার্লামেন্টে, তৎকালীন ভারতবর্ষের যে ইংরেজ পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে বোমা নিক্ষেপ করেছিলেন এবং বধির ইংরেজদের কানে ভারতের যে স্বাধীনতা আন্দোলনে তারা লড়াই করছেন সেটা তাদের কর্ণ করে তোলার চেষ্টা করেছিলেন। তার পরিণামে পরবর্তী ক্ষেত্রে বীর বিপ্লবী ভগৎ সিং এর ফাঁসি হয়ে যায়, কিন্তু বটুকেশ্বর দত্তকে আন্দামানে, কালাপানিতে এবং ভারতবর্ষের বিভিন্ন জেলে তাকে বন্দী রাখা হয়। তিনি ভারতবর্ষের এমন একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যে দেশ স্বাধীন হওয়ার পরও তিনি মুক্তি পাননি, কারণ যেহেতু তার বন্ধু স্বাধীনতা সংগ্রামী শহীদ আজম বীর বিপ্লবী ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। ইংরেজরা ভেবেছিল যে পরবর্তী ক্ষেত্রে বটুকেশ্বর দত্ত এর বদলা নেবে, কারণ দেশ স্বাধীন 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরেও অনেক ইংরেজ থেকে গিয়েছিলেন, থাকতে হয়েছিল তাদেরকে। তারা বটুকেশ্বর দত্ত নিয়ে আমরা দক্ষিণ দামোদরে আরো বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী একটা পর্যটনের ব্যবস্থা করেছি এবং আমাদের উদ্দেশ্য যে বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ করা। কদিন আগে আমাদের বটুকেশ্বর দত্ত জন্মদিন উপলক্ষে একটা মেলা হয়েছে, সেখানে আমাদের পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী উপস্থিত হয়েছিলেন এবং আমরা কয়েকদিন আগে পাটনাতে গিয়েছিলাম। তার কন্যা যেখানে বটুকেশ্বর দত্ত থাকতেন সেখানে তার কন্যার কাছ থেকে আমরা এখানে একটা পশ্চিমবঙ্গ সরকার প্রায় 1 কোটি টাকা খরচা করে একটা মিউজিয়াম তৈরি করে দিচ্ছে। আর সে 1 কোটি টাকা মিউজিয়াম যে হচ্ছে সেখানে বটুকেশ্বর দত্ত যে জামা কাপড় থেকে শুরু করে তার ব্যবহৃত জিনিসপত্র আমরা নিয়ে এসেছি মিউজিয়াম করার জন্য। এবং সবচেয়ে বড় জিনিস আমরা যেটা পেয়েছি যে বটুকেশ্বর দত্ত যখন মারা গিয়েছিলেন তখন ভারত সরকার তাকে একটা তাকে যে সম্মাননা জানিয়েছিলেন, জাতীয় পতাকায় মুড়ে তাকে সম্মাননা জানানো হয়েছিল। আমাদের বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত, তার স্মৃতিকে আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি।